নাই, অভ্যাস হয়ে গেছে তো স্যার। এত আইসা কেন আপনারা? আচ্ছা স্যার দেখেন, এদিকে মনোযোগ দিতে গিয়ে স্যার খাতা কলমে লেখা যায় না। মনোযোগ দিলে তো আপনি ভুলতেন না, ভুলা যান দেখেই তো কোন দিতে। দেখেন এই প্যারাগ্রাফটাতে চেঞ্জ কইরা লিখবেন যে ফ্রম দ্য প্রিভিয়াস চ্যাপ্টার, মানে প্রিভিয়াস চ্যাপ্টার কি লিটারেচার রিভিউ না? জি স্যার। জি স্যার। এখানে লাইনটা কোথা থেকে শুরু করবেন? ফর কমপ্লিটিং connecting his research এই লাইনটা আমি কাটি, দাঁড়ান। এতটুকু বাদ দিলাম ফ্রম the previous chapter it has been observed that one way um, On analysis of variance। না, এই লাইনটা এখানে না, এই লাইনটা হচ্ছে এরপরে আনবেন। এই লাইনটাই লিখবো কিন্তু একটু পরে লিখবো। আগে হচ্ছে 32 কোশ্চেনের কথা বলে ফেলবেন যে 32টা কোশ্চেন আমরা বানাইছি এগেইনস্ট এত এত এত। The response of the participants were collected by 5-point Likert scale where 1 is equal to disagree, 2 is equal to disagree। এই 3 এর পর একটা স্পেস হবে, ইকুয়াল এর পর একটা স্পেস হবে, 4 এর পর একটা স্পেস হবে, ইকুয়াল এর পর একটা স্পেস হবে, 5 এর পর একটা স্পেস হবে। আচ্ছা, এই জিনিসটা এখনো ঠিক করেন নাই কেন? আমি বলছিলাম স্ট্রংলি ডিসএগ্রি হবে না, এগুলো কি হবে? হাইলি স্যাটিসফাইড এরকম হবে। এটা ঠিক করেন নাই কেন রনি? স্যার এটা তো আমি আরো আগে পাঠিয়ে দিয়েছি, তো সুমন মডিফাই করার কথা ছিল স্যার ওদিন আপনি যখন বলছিলেন স্যার। সুমনরে ধরে দিলে কেমন হবে? স্যার না স্যার আমি তো পাঠিয়ে দিয়েছি স্যার, আমার না পরে স্যার ওই উইন্ডোজ চলে গেল যদি স্যার এগুলো পরে আবার ভিডিওগুলা অ্যাড করা হয় নাই মনে হয় স্যার। ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাইলেও কিন্তু মানে বুঝেন যে কোথায় কি চেঞ্জ করতে বলছে। আপনারা তো ভিডিও দেখেন না মনে হয় পুরোটা। তো করা যেতেছে, ওই যে উইন্ডোজটা চলে গেছে তো এই জন্য আমার কাছে এই ইয়েটা ছিল না স্যার, আমি আচ্ছা মেইলে ছিল। এইখানে আনবেন, মানে এই লাইনটার পরে হচ্ছে আনবেন যে from the previous literature, from the previous chapter it has been observed that one way analysis of variance ANOVA is an লিখতেছি ANOVA is an useful tool to analyze the questionnaire বানান ঠিক আছে? বানান ঠিক নেই। না না ডাবল এন এ আই আর ই। To analyze questionnaire Likert scale type data, এই লাইনটা এখানে ইনপুট করবেন ঠিক আছে? জি স্যার। দেন ওয়ান অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ঠিক আছে, এখানে আর কোনো কিছু কারেকশন নাই, এখানেও নাই, এখানেও নাই, এগুলা যা আছে তাই থাকবে। এখানে একটা হুইচ দিছেন কি জন্য? ইন দিস রিসার্চ 224 হাইপোথিসিস টেস্ট ওয়াজ ডান ফর চেকিং দ্য ডিফারেন্স অন পারসেপশন অফ প্যাসেঞ্জার। হুইচটা বাদ যাবে, শুধু থাকবে কি বেসড অন। জি স্যার। Based on demographic data, this is 200 based on demographic data, the list of hypotheses are given below, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই লিস্টগুলা সব মানে সবগুলা হাইপোথিসিস কি একজন লিখছেন নাকি তিনজন কাজ করে একসাথে জোড়া লাগাইছেন?
এগুলো তিনজনেই স্যার তিনজনেই তো লিখছি। হ্যাঁ, তিনজনই লিখছেন। কি করছেন একটু দেখেন। এই 79 নাম্বারটা কোন ভদ্রলোক বা ভদ্রমহিলা লিখছেন একটু বলেন তো। there is difference on perception স্যার আমার of 64 পর্যন্ত ছিল। এই তো সাথে জ্বালা গেছে, দেখছে যে ভুলগুলো পরের দিকে জন্য 64 পর্যন্ত। স্যার আমার 64 পর্যন্ত 1 থেকে 64 আমার ছিল স্যার। স্যার আমরা ভাগ করে নিছিলাম। আচ্ছা দাঁড়ান, ভুল শুরুর দিকেও আছে শেষের দিকেও আছে। এই দেখেন জি স্যার। আপনার হাইপোথিসিস সবগুলো হইতেছে নো ডিফারেন্স, আমরা ধরে নিচ্ছি কোনো পার্থক্য নাই। আপনি কি করছেন, দেয়ার ইজ এ ডিফারেন্স অন পারসেপশন অফ ওয়েটিং রুম এগেইনস্ট নাম্বার অফ ট্রাভেল ইন মান্থ। স্যার এটা 164। এটা এটা কে করছে, রনি না সুমন? স্যার আমার 160 পর্যন্ত ছিল স্যার। এই যে সব সব এখন হইতেছে 160 নাম্বারটাও তো ভুল, এটাও তো দেয়ার ইজ এ ডিফারেন্স। স্যার এবার স্যার সত্যি কথাটা বলি স্যার, আপনার আমি স্যার এই 150 যে পর্যন্ত ছিল। না 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 স্যার, আমার স্যার মানে আমি স্যার জাস্ট টেবিলগুলো লিখছিলাম ওই দিন। আমি এই সবগুলো আমি কি বলছিলাম আপনাকে স্যার আমাকে এই কাজটা তো সুমন হেল্প করছিল। আচ্ছা পুরোটাই মেইন কথা হচ্ছে এখানে আমি সবগুলো হাইলাইট করি নাই, কারণ আমার ছোট সবগুলো পড়ে নাই। যত জায়গায় দেয়ার ইজ ডিফারেন্স আছে এগুলোকে সবগুলোরে কি বানাবেন, নো ডিফারেন্স বানাবেন। স্যার না স্যার এগুলো তো স্যার হাইপোথিসিস না স্যার, ওই যে রিজেক্টেড হয়েছে স্যার, নাল হাইপোথিসিস। আরে ভাই এটা তো হাইপোথিসিসের লিস্ট। ও তার মানে এই লিস্ট কি চ্যাপ্টার 4 এ আসার কথা? স্যার রিজেক্টেড যেগুলো হইছে ওগুলাতে হ্যাঁ। স্যার আমরা পরে দেয়ার ইজ ডিফারেন্স লিখছি স্যার, মানে আরে এটা রিজেক্টেড তো হইছে মানে কি ডিফারেন্স আছে এর জন্য স্যার। কিন্তু চ্যাপ্টার 3 তে তো আপনি ধরে নিচ্ছেন কোনো ডিফারেন্স নাই। ও এটা তো চ্যাপ্টার 3 তে। তাহলে এটা আমার ভুল স্যার, আমি বলছিলাম সুমনকে যে তাহলে দেয়ার ইজ ডিফারেন্স হবে স্যার। এখানে সবগুলো তাহলে কি বানাই দিতে হবে? নো ডিফারেন্স মানে চ্যাপ্টার বুঝছি 3 স্যার। তে তাহলে কি আপনি জানেন যে ডিফারেন্স আছে নাকি নাই? না স্যার আপনি 33টা তো বলেছে চ্যাপ্টার স্যার। 4 এ গিয়ে অ্যানালাইসিস করে এটা বুঝতে পারবেন। জি স্যার। তাহলে এখানে সবগুলা দেয়ার ইজ কে কি বানাই দিবেন? নো স্যার, নো তাহলে ডিফারেন্স নো বানাই দিবেন। নোই ছিল স্যার, ওই যে পরে আমি ভাবছি যে এরকম হ্যাঁ হবে, আমি সুমনকে বলছিলাম আচ্ছা চেঞ্জ করতে। যাই হোক, এটা একটা ভুল হয়ে গেছে, টেকনিক্যাল মিস্টেক, ঠিক আছে? জি স্যার। এটা ঠিক করে ফেলবেন, 33টা স্যার। এটা ঠিক করে ফেলবেন, তাইলেই কাজ শেষ। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা জি স্যার। এরপর হইতেছে চ্যাপ্টার 4 এ আসি। সুমন চ্যাপ্টার 4 এর নাম কই? ইন্ট্রোডাকশন জন্য সুমন সুমন তো মিউট করা মনে হয় স্যার। না সুমন কি গান সাউন্ড শুনে নাকি? সুমন শুনতেছেন? স্যার মিউট ছিল স্যার, খেয়াল করিনি। হ্যাঁ এই চ্যাপ্টার 4 এর নাম কই? স্যার নামগুলো তো স্যার দেই নাই একটু স্যার। আরে দিয়েন। আর এখানে হচ্ছে শুধু কমেন্ট লিখেন নাকি কমেন্ট অন নাল হাইপোথিসিস লিখতে বলছিলাম? কি লিখতে বলছিলাম এখানে? স্যার কমেন্ট তো ছিল স্যার, পরে আমি নাল হাইপোথিসিসটা অ্যাড করে দিয়েছি স্যার। শুধু স্যার কমেন্ট কিসের থাকুক। উপর? তাহলে কিসের উপর হইলে কমেন্ট অন লিখেন, কমেন্ট অন, ঠিক আছে? সরি, এটা হলে তার স্যার ভালো আর কি স্যার, বুঝতে শুরু করি। তাহলে কমেন্ট অন লেখা দিয়েন, ঠিক আছে? আর এই যে H10 H11 এই নাম্বারগুলা নিচে চলে আসছে না? জি স্যার। একটু এই কলামটারে টান দিয়া বড় বানাই দিবেন, বড় বানাইলে পাশে চলে আসবে। স্যার এই কলামটা নিয়ে স্যার একটু পড়ছি। পাশে আসে না স্যার এটা কেন? ঠিক হয় না কেন? এই যে এখন হবে। ওইটারে ইচ্ছা করে নিচে নামাইছে। জি স্যার, ওই যে সাইডের জায়গা নাকি। এখন হইতেছে না, দেখেন হইতেছে না? যদি না হয় আপনি এটারে জি ছোট স্যার। বানান। এই যে শুধু 2 2 2 2 লেখা, এটারে ছোট বানান। এটারে তো চিকন বানাইলে সমস্যা নেই, এটারে আপনি এদুর পর্যন্ত চিকন বানাইতে পারবেন। এটা এদুর বানাইলে আবার নাই, দাঁড়ান, এদুর চিকন বানায় এটারে হচ্ছে এই লেখাগুলোরে ধইরা র‍্যাপিং টেক্সট দিয়া দিবেন। র‍্যাপিং টেক্সট স্যার কই? আমি যখন এই 2 2 লেখা কলামটারে চিকন বানাইলাম, আমার ডিএফ বিটুইন লেখাটা মানে একটু ভিতরে ঢুকে নিচে গেছে চলে না? গেছে। জি স্যার। এটারে এমনি ধইরা দেখেন এখানে র‍্যাপিং টেক্সট একটা অপশন আছে, র‍্যাপিং টেক্সট কই? আমি তো খুঁজে পাইতেছি না। কমান্ড দিলে হয় না স্যার?
না মনে হয় কমান্ড জানি না, এখান থেকে নিতে হয় কেমনে জানি। ইনসার্ট, পেজ লেআউট, হোম, আরে র্যাপিং টেক্সটের অপশনটা কই জানি থাকে। ও এটা এক্সেলে থাকে মনে হয়, ওয়ার্ডে কি থাকে না? এটা ওয়ার্ডে তো জানতাম থাকে। এটা এটা দিয়ে দেখে তো মাঝখানে আসেনি, না মাঝখানে তো আসে না। স্যার রেপিং টেস্ট করলে কি হয় স্যার? লেখাটা ছোট হয়ে একটা জায়গায় চলে আসে। এটা এক্সেলে হয়, এটা মানে ওয়ার্ডে হয় না। আচ্ছা যতটুক তাহলে এটা রাখার দরকার আছে, ওটুক রাখেন, সমস্যা নেই। মোট কথা হচ্ছে কলাম গুলা সাইজ, যেমন যেটার একটু ছোট করা যায়, এটা একটু ছোট করা যায় না? এই ছোট গুলা বানাই মজা। আরে স্যার এই পরিশ্রমটা মানে করতে জানেন এটারে তো একটু ছোট করা যায় মনে হয়, এটারে ছোট করলে সমস্যা হয়। স্যার, ডিটা তো স্যার। এটারে তো ছোট করা যায় তাই না? জি স্যার। এটারে ছোট কইরা মানে মোট কথা হচ্ছে কলাম গুলো একটু এদিক সেদিক কইরা এইচ এর পাশের নাম্বার গুলো হচ্ছে পাশাপাশি রাখেন, একটু নিচে নিচে লিখতে দেখতে বেশি লাগে। এই স্যার জন্য আমি প্রবলেম হয় যে স্যার ওই 3 সংখ্যার নাম্বারগুলো স্যার ওগুলো ওই তো আপনি যদি একটু টাইনা এদিক সেদিক কইরা মানে এই এই কলামটা সাইজটা বড় করেন, তাহলে 3 সংখ্যার নামগুলো লিখলেও প্রবলেম হবে না। দেখেন আমি এখন একটু বড় করছি, আমি 3 সংখ্যার নাম দেখি আটাইতে পারি কিনা, দেখি আটে কিনা। আটতেছে না? আটে নাকি আটে না সুমন? আটবে, একটু আপনি জাস্ট বলেন তো স্যার, আপনি ওই বলেন দিকের স্যার। ভ্যালু আবার নাইমা যাইতেছে, একটু সরাই সরাই দেখেন যে ভাই আপনারে বলছি 3 ঘর রাখ, 2 ঘর রাখতে, আপনি 3 ঘর রাখছেন কেন? এখানে 2 ঘর রাখবেন তাইলেই তো হয়। সুমনের কি মাথা খারাপ হয়ে যাইতেছে? না স্যার। ঘাবড়ায়েন না, সমস্যা নেই, আস্তে ধীরে এগুলো করেন কারেকশন, কালকে সারাদিন লাগায় কারেকশন করেন, অসুবিধা নেই। আচ্ছা সুমন, জি স্যার। মিন ভ্যালু অফ পারসেপশন অন ওয়েটিং টাইম, এখানে একটা কি আসবে? এগেইনস্ট। এগেইনস্টটা বাদ গেছে, সবখানে বাদ গেছে, সবখানে দিবেন, ঠিক আছে? জি স্যার। আর টেবিলের এই মাথাটা বোল্ড করে দিবেন, টেবিল 4.4 লেখাটা টেবিলটার মাঝখানে নিয়ে আসবেন, আর টেবিলের সাথে স্পেসিং ঠিক আছে। আর টেবিলের এই ফন্টটা কি 12 আছে? এটা 14 দিয়েছে, এটা 12 হবে, ঠিক আছে? 12 12 স্যার। এটা 12 হবে, ঠিক আছে? জি স্যার। ফিগার আর টেবিলের ফন্ট হচ্ছে 12 হবে। এই 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 আপনার মোটামুটি এই টুকটাক কারেকশন ছাড়া এখানে তো আর কোনো, এগুলো সব ডাটা, এখানে তেমন কোনো জি স্যার, কারেকশন ডাটা। নেই। অনার্স বানানটা ভুল স্যার, হ্যাঁ অনার্স বানানটা ভুল। আচ্ছা স্যার আপনি এটা স্যার বানান ঠিক আছে স্যার, কিন্তু ওই যে লালটা কেন আসে স্যার? না না না, HONORS। হ্যাঁ, এটা ঠিক করেন। অনার্স। আজকে আমাকে যে টাইমে পাঠাইছেন, কালকে হচ্ছে এই টাইমের মধ্যে আমাকে পাঠাবেন, ঠিক আছে? ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট এগেইনস্ট। এগেইনস্টটা কাটা বসে স্যার কিছু। সব শব্দটি কাটা বসে, আমি কপি করে দিছি তো স্যার। সুমনের কারেকশন মোটামুটি এগুলো ঠিক করেন। অনার্স বানানটা যেসব জায়গায় ভুল আছে ঠিক করেন। চ্যাপ্টার 5 এর সবগুলো ঠিক টাইটেল আছে। নাই, তো লেখা রাখছি টাইটেল কই, ঠিক আছে? জি স্যার। আর এই জিনিসগুলা জাস্টিফিকেশন হয় নাই। জাস্টিফিকেশন মানে হচ্ছে সব সিলেক্ট করে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে কি আমার দুই মাথার লাইন কি সেম হয়ে গেল না বক্সের মতো? জি স্যার। ডিফারেন্স অফ পারসেপশন, where difference of perception exists লিখছেন। It has been observed জি that স্যার। there are some particular sector where difference of perception exists, is হবে না এখানে, exists, and there are some other there are some particular sectors and there are some other factors where there is no difference between the perception of passengers, ঠিক আছে? এটা হাইলাইট তুলা দেই। আচ্ছা রনি, জি স্যার। আপনার কাজ আরেকটু বাড়াবো। এই যে সামারিটা, এই সামারিটা হচ্ছে পুরোটা টেবিল বানাবেন, কারণ এইভাবে রচনা লিখলে এত বড় সামারি কেউ পড়বে না, বুঝতে পারছেন? জি স্যার। আপনাকে আমি টেবিলটা দেখাই দিচ্ছি কি করতে হবে। আপনার আধা ঘন্টা সময় লাগবে টেবিলটা করতে। স্যার এটা তো সেভাবে ছিল না স্যার, মানে আমি পার্ট পার্ট করে দিয়েছিলাম। তাহলে এটা এখানে এখানে এমনি কেমনে আসছে?
ও ওয়ার্ড থেকে সুমন কি ওয়ার্ড থেকে কপি করছিলি সরি পিডিএফ থেকে হ্যাঁ হ্যাঁ ওই যে এই কারণে ইয়ে গেছে এটা আলাদা আলাদা পার্ট আপনারা যখন সুমনরে পাঠাবেন ওয়ার্ড ফাইল পাঠাবেন, পিডিএফ পাঠাবেন না, ঠিক আছে? স্যার পিডিএফ শুনিয়ে থেকে তো দিন স্যার, কপি আমার করতে গেলে চেহারা শরীর বসকায় শুনি- যাবে স্বাভাবিক। আমার কাজ কমানোর জন্য স্যার পিডিএফ বানিয়েছি। আচ্ছা, তোর মাথা ব্যথা দূর করলাম বেটা মাথা ব্যথা দূর করছেন না, তার বাদ বাস দিচ্ছেন কে জানে। স্যার বাসে স্যার আরো স্যার আচ্ছা, টেবিল বানাইতে বললাম এখানে হচ্ছে লিখবেন যে the summary of the findings based on analyzed data are shown দিবেন বলো below, ঠিক আছে? দিছে টেবিল 5.1 এটা চ্যাপ্টার 5 এর প্রথম টেবিল না? আর কোন টেবিল আছে এখানে? নাই। না স্যার এটার নাম দেন সামারি অফ দি অ্যানালাইসিস। এই টেবিলটা হচ্ছে এভাবে করবেন। সিরিয়াল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাও কোশ্চেন আনসার ইজ রাইট আল্লাহ কোশ্চেন মনে করেন হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। আমাদের 32টা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা কি নিয়েছিল? স্যার টিকেট প্রাইসিং তাহলে কোশ্চেন হচ্ছে, অথবা কোশ্চেন না, আপনি যদি কাজ কমাতে চান তাহলে আইটেম লিখেন। আইটেম হচ্ছে কি? টিকিট প্রাইসিং। তাহলে মনে করেন 2 নাম্বার মনে করেন টয়লেট ফ্যাসিলিটি, 3 নাম্বার মনে করেন ফুড অফ ক্যান্টিন, এভাবে করে করে জাস্ট সংক্ষেপে আইটেমগুলো লিখবেন, ঠিক আছে? জি স্যার এইখানে হচ্ছে একটা টান দিবেন এমনি, বুঝছি স্যার তারপরে স্যার ওই যে পরের লেখাটা পুরোটা টান দেওয়া হচ্ছে এখানে মনে করেন ফিমেল এজ গ্রুপ 15 to 25, সার্ভিস হোল্ডার। তো পুরোটা লিখে লাগবে স্যার পুরোটা লিখবেন না, কথা লিখতে হবে না, খালি হচ্ছে কারা কারা অখুশি কপি করে বসাই দিবেন। সার্ভিস হোল্ডার এন্ড আর কি ছিল, এন্ড ওয়ান টাইম মানে ওয়ান টাইম ইউজার এন্ড পার মান্থ এন্ড ওয়ান টাইম ইউজার পার মান্থ, এই ঠিক, অথবা 2 টাইমস ইউজার পার মান্থ, ঠিক আছে? জি স্যার এভাবে লেখা দিবেন। তাইলে হচ্ছে মানে এক নজর টেবিলটার দিকে তাকাইলেই যে কেউ বুঝতে পারবে যে আপনি আসলে কি বাইর করছেন। আর এইচএসসি হোল্ডার প্যাসেঞ্জার লিখবেন না, কি বলছি বুঝছেন? জি স্যার এইচএসসি ডিগ্রি অথবা এইচএসসি পাস্ট প্যাসেঞ্জার্স, হোল্ডার না, এইচএসসি পাস্ট। স্টুডেন্ট প্যাসেঞ্জার্স লেখার দরকার নেই, স্টুডেন্টস লিখলেই হবে, বুঝবে যে এরা তো প্যাসেঞ্জারই। স্টুডেন্টস, প্যাসেঞ্জার্স হু ইনকামস বিটুইন না, প্যাসেঞ্জার্স হুজ ইনকাম লেভেল ইনকাম রেঞ্জ লিখছি পরে স্যার ইনকাম রেঞ্জ is in between 6,000 to 30,000.
আর এখানে তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে এই জিনিসটা আপনি যেটা করছেন ঠিক আছে, খালি হচ্ছে সামারিটা ওই টেবিলটা করে দেখাবেন, ঠিক আছে? স্যার এটা এইভাবে ছিল না, মানে ওইটা ছিল স্যার, মানে হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা পার্ট পার্ট করে ছিল স্যার। তা যেরকমই থাকুক আপনি একটা এরকম টেবিল বানাই ফেলেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার, জি স্যার। The government authority of Indian waterway transport, the government authority of Indian waterway transportation system লিখবেন এখানে, transportation system, আর এটা তো এখানে আসবে, দেখছেন? এই অল কন্ট্রোল মাইরা কি কি অবস্থা হইছে, পুরো ফরম্যাট আবার চেঞ্জ হয়ে গেল। আমি আবার আগের মতো বানাই দিই, নাহলে আবার ঝামেলা হবে। রিডাকশন, এটা কি রিকমেন্ডেশন? আচ্ছা, এই যে রিকমেন্ডেশন গুলো আছে না রনি, জি স্যার, এগুলো পয়েন্ট করে লিখবেন, ঠিক আছে? জি স্যার, এগুলো এরকম লেখেন না। আর এই যে হাইলাইট করছি না, জি স্যার, reduction of women harassment, proper air circulation, completely avoiding the tendency of carrying extra passengers, providing the facility, এগুলো পয়েন্ট করে লিখবেন আর এই লাইনটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ফিউচার স্টাডিজ, এটাও এখানে কোনো কারেকশন নাই, আছে আছে কারেকশন আছে। এখানে হচ্ছে কোশ্চেনার টু গেট দ্য রেজাল্ট বাই ইউজিং, এখানে হচ্ছে যে লাইনগুলো হাইলাইট করে কাটটা দিছি জি স্যার, এগুলো বাদ দিয়ে দিবেন। আপনি এত মেথডে কাজ করা যাবে, মানে এরকম বিভিন্ন মেথড আছে, এত কিছু বলার দরকার নেই, পরে বলবো যে তোমরা তাহলে এগুলো ইউজ করো নাই কেন। জি স্যার। ইন দিস স্যার আমি স্যার ওই প্রত্যেকটা ওই যে লিটারেচার রিভিউতে যা যা পাইছি সবগুলোই বসে দিয়েছিলাম স্যার। samples can be collected on basis of knowledge, attitude and practice, scope based on questionnaire to get the result, scope based on questionnaire, survey and to get the result by using the hybrid choice model. Samples can be collected on basis of knowledge, attitude and practice, scope based on questionnaire survey and to get the result. Acha, and the result can be analyzed by using SPSS software and আমরা কি স্পেসিস সফটওয়্যার দিয়ে অ্যানালাইজ করছি? এটা সাজেশন দিছে যে করা যাইতে পারে। ফিউচার স্টাডিজ, the result can be analyzed by using SPSS software. আচ্ছা, এগুলারে জাস্ট পয়েন্ট পয়েন্ট করে দিয়েন, আর এটা তো আমি ঠিক করে দিলাম, এটা আমি হাইলাইটটা তুলে দিচ্ছি। স্যার এই যে ফিউচার স্টাডিজও পয়েন্ট পয়েন্ট হবে। হ্যাঁ, আমি এখানে লিখে দিছি ব্র্যাকেটে, যে দেখেন পয়েন্ট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ব্র্যাকেটে লেখা আছে। এই এই হইলে মোটামুটি কারেকশন শেষ হবে, বোঝা গেছে? জি জি স্যার। স্যার। তাহলে সবথেকে বেশি কারেকশন কোন চ্যাপ্টারে? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে। এখন হচ্ছে আর চ্যাপ্টার ভাগাভাগি করার দরকার নেই, তিনজন মিলেমিশে সবগুলা কাজ করে আমাকে হচ্ছে আপনারা কালকে চেষ্টা করবেন বিকালের মধ্যে কমপ্লিট করতে, নিজেরা একবার আগে চোখ বুলাবেন যে কোথায় কোনো মিস্টেক আছে কিনা, ঠিক আছে? এই যেগুলো হাইলাইট করে রাখছেন স্যার, এই মানে এই ফাইলটা আমাদেরকে মেইল করলে ভালো হয়। এটা আমি মেল করে দিচ্ছি এখন। আর কারেকশন যেগুলো আছে এগুলো করে পুরো জিনিসটারে মানে মার্কস করে শুধু বাদ রাখবেন কি রেফারেন্স গুলো ঠিক করা বাদ রাখবেন, বোঝা গেছে? জি স্যার। রেফারেন্স ক্রিয়েট করা বাকি রাখবেন। কালকে যদি এই রাত্রেবেলা আমরা বসে দেখি যে আমাদের মোটামুটি রেফারেন্স বাদে বাকি সবকিছু ঠিক আছে, ও সুমন রে এবার দেখাইতে হবে কেমনে ওই ফরম্যাটে কাজ করবে। আপনারা স্যার তাহলে আমরা কাজ করি স্যার। বুঝি নাই স্যার আমরা তাহলে স্যার ওই যে মানে ইন্ট্রোডাকশন পার্টটা ফাতেহা যতটুক মানে কারেকশন বলছেন ওগুলো ওটা শেষ করুক, আর সুমন স্যার মানে টোটাল এই পার্টটাকে এই যে হাতে একলা না, আপনারা তিনজনই কাজ করবেন। না না স্যার, না করব স্যার, আমি শেষ করি স্যার। ওই যে টেমপ্লেটে সুমন এটা বসাক, আমি আমার চ্যাপ্টার 5 শেষ করি, তারপরে স্যার ফাতেহা আমাদেরকে পাঠিয়ে দিবে, আমরা আরেকবার চেক দিব, মানে এরপরে মানে আমাকে পাঠাবে, এরপরে আমি সুমনকে পাঠাই, তারপর ফাইনাল আপনাকে পাঠিয়ে দিব স্যার। তাহলে তিনটা চেক হবে স্যার। কিন্তু চ্যাপ্টার 1টা হচ্ছে ফাতিহা লেখার পরে আপনারা দুইজন আরেকবার পড়ে দেখবেন কোন লাইনে কোনো ফটকা লাগে কিনা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ফটকা লাগলে একটু মডিফাই করবেন, আবার বেশি মডিফাই করতে গিয়ে আবার ঠিক লাইনের ভুল বানাই দিয়েন না। জি স্যার, বুঝতে পারছি? যে লাইনটা ঠিক থাকবে বলেন বলেন। স্যার হচ্ছে ফার্স্টের যে ওই যে ফার্স্টের যে প্যারাতে স্যার মানে আমি যেগুলো ইনফরমেশন পাইছি যেগুলো থেকে ওগুলো
ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে না? ওইগুলো যদি আপনি ইয়ার থেকে পাওয়া থাকেন, যেখান থেকে পাইছি। ওয়েবসাইট থেকে পাওয়া থাকেন, তাহলে ওয়েবসাইটের লিংক বা ওয়েবসাইটের জাস্ট অ্যাড্রেসটা আপাতত একটা ওয়ার্ড ফাইলের মধ্যে বা একটা টেক্সট ফাইলের মধ্যে রাখা দেন। আমরা পরশুদিন হচ্ছে রেফারেন্সের কাজ করবেন, তখন হচ্ছে এগুলো বসাবেন। আর উইকিপিডিয়া থেকে কোনো রেফারেন্স ইউজ করবেন না, বুঝতে পারছি? জি স্যার। মানে রেফারেন্স হিসেবে উইকিপিডিয়া খুব একটা ভালো না, তো এরকম মানে বড় বড় যারা স্যার আছে তারা অ্যাকসেপ্ট করে না উইকিপিডিয়া, মানে বলে যে ঠিক হয়নি, তো উইকিপিডিয়া ইউজ করবেন না রেফারেন্স হিসেবে। আচ্ছা স্যার। আচ্ছা আমরা কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আপনাদের থিসিস। স্যার টেমপ্লেটে বসানোটা দেখাবেন সুমনকে স্যার। আমি আপনাদের তিনজনকেই দেখাইতেছি, ঠিক আছে? তিনজনই দেখেন। এবার কাজটাকে সুমন করবেন নাকি ফাতেহা করবেন না রনি করবেন আমি জানি না, আমি জিনিসটা বুঝা পাইলেই হইলো। ঢাকায় ঢাকায় কাজ করতে করতে কত কিছু করে ফেলছি। আচ্ছা দেখতেছেন? জি স্যার। রনি দেখা যায়? জি স্যার। মনে করেন এই যে টেবিলটা দেখতেছেন না, দেখতেছেন? এই টেবিলটার উপর ধরলে এদিক দিয়ে আপডেট টেবিল অপশন দেয়, জি স্যার। এই অপশনটা দিবে। আচ্ছা এখন দেখেন, মনে করেন এটা কি করছে, এটা তো কোনো নাম্বারই দেয়নি। আচ্ছা এরা কোনো নাম্বার দেয় নাই, আমরা নাম্বার দিব। ডাটা লাগাই দিছে। দেখেন আপনাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের প্রথম হেডিংটা কি? ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি নাকি অন্য কিছু? তো দেখেন স্যার শুধু ব্যাকগ্রাউন্ড। শুধু ব্যাকগ্রাউন্ড না? জি স্যার। সুমন দেখতেছেন? সুমন আবার গেছে গা। হায় হায় স্যার রে, সুমন তো নাই। সুমন একটা ফোন দেন, ওর কি হলো? ওরই তো এটা দেখা দরকার। ওর মেবি স্যার নেটওয়ার্কের প্রবলেম। সুমন আসছে আবার, দাঁড়ান। সুমন স্যার ইয়ে চলে গেছিল স্যার। আচ্ছা সমস্যা নাই। দেখেন আপনাদের আবার ভুল করছি, দাঁড়ান। আপনাদের ড্রাফটটা কই? এই যে আপনাদের চ্যাপ্টার 1 এর প্রথম ইয়াটা কি ব্যাকগ্রাউন্ড না 1.1? জি স্যার। সুমন দেখতেছেন? জি স্যার। যদি মিটিং ক্লোজ হয়ে যায় আবার দেখেন, ঠিক আছে? জি স্যার। দেখেন এই টেমপ্লেটে এরা কিন্তু 1.1 1.2 এমনি শুরু করে নাই, করছে? না স্যার। এরা এভাবে শুরু করে নাই। তাহলে আপনি চাইলে এভাবে শুরু করতেও পারেন, নাও পারেন। আপনি নরমাল ইন্ট্রোডাকশনে লিখেন, জাস্ট এটারে স্যার এডিট 1.1 1.2 স্যার এটা তো হচ্ছে আমাদের কাছে স্যার ওই যে স্যাম্পল যেটা দিছিলাম ওইটা। বইটা। হ্যাঁ হ্যাঁ, তো যে 1.1 1.2 চাইলে দিতে পারেন, আর নাইলে এভাবে লিখতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা ইন্ট্রোডাকশন লিখলাম, ঠিক আছে? ইন্ট্রোডাকশনের ফার্স্ট ইন্ট্রোডাকশনই লিখবো। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের ফার্স্ট আপনাদের প্রথম যেটা হেডিং ওটা লিখবেন। ব্যাকগ্রাউন্ড হলে ব্যাকগ্রাউন্ড Background লিখবেন, ইন্ট্রোডাকশন হলে ইন্ট্রোডাকশন। আচ্ছা স্যার। এটা কি ব্যাকগ্রাউন্ড না? জি স্যার। তো সুমন এভাবে লিখছেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। দেখেন এই হেডিংটার ফন্ট কত? 14 স্যার। এটার কত? 14। এটার কত? এগুলো 14 স্যার। 14। এগুলার কত করে? 12 স্যার। এগুলো 12। স্পেসিং কত? 2 স্যার। আপনার কিছু চিন্তা করতে হবে না, আপনি হচ্ছে আপনার রিপোর্টটাতে যাবেন।
ড্রাফট থিসিস কপি থিসিস করে এই যে আসলাম, ঠিক আছে? জি স্যার। আইসা এদ্দুত ধরবেন, কন্ট্রোল সি। এরপরে প্যারাটা কিন্তু ধরবেন না, এক প্যারা করে আনবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ধরলাম, ধরে হচ্ছে জোটটুক রিপ্লেস করব, মানে জোটটুক রে চেঞ্জ করে আমারটা আমি বানাবো। এই ধইরা কতটুকু মার্ক করবো স্যার? একটু মনে করেন এই ফার্স্ট প্যারাটা মার্ক করলাম, ঠিক আছে? মার্ক জি প্যারা স্যার। দিলাম ভি, হইলো না? জি স্যার। একইভাবে পরের প্যারাটা মার্ক কইরা এই চেঞ্জ সেম করব। কাজ করবো। হ্যাঁ, শেষ। বোঝা গেছে? জি স্যার। এই এক প্যারা থেকে আরেক প্যারার পার্থক্য দেখেন, এটাও কি 2, এটাও 2, না স্যার। এটাও 2। হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার। তার মানে এখানে আর কোনো কাহিনী নেই। এভাবে ধরে 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 জাস্ট হেডিং গুলো চেঞ্জ করে করে কাজ করবেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, দেখেন ওদের এই যে অবজেক্টিভটা আছে না, জি স্যার। আমাদের আমাদের ইন্ট্রোডাকশনের সেকেন্ড পয়েন্টটা কি একটু দেখেন। ড্রাফট থিসিস, আমাদের ইন্ট্রোডাকশনের সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অবজেক্টিভ দিচ্ছি। কনসেপ্ট অফ স্যার। পারসিভ সার্ভিস কোয়ালিটি ডিটারমিনেশন এন্ড সিলেক্টেড মেথড, তাই না? জি স্যার। জি স্যার। ওদের যেটা সেকেন্ড প্যারা, আপনি এটারই ধরবেন, স্যার, এটা টেমপ্লেট, ড্রাফট থিসিস, থিসিস টেমপ্লেট, আমি এটারই ধরবো। এটা নাম নাম স্যার নাম এটা কি তো বল? অবজেক্টিভ স্যার। আরে আমি ওদের অবজেক্টিভ হচ্ছে সেকেন্ড পয়েন্ট, আমি আমার সেকেন্ড পয়েন্ট ওদের তারে কাইটটা আমি আমারটা লিখবো এখানে। বুঝতে পারছি? ওদের সেকেন্ড পয়েন্ট জি অবজেক্টিভ, স্যার, আমার কোনো বুঝতে পারছি। প্রবলেম নাই, কিন্তু আমি ওদের জি স্যার, ফরম্যাটের বুঝতে উপরে কাজ পারছি। করতেছি। কনসেপ্ট অফ মনে করেন ডট 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 ডট, ঠিক আছে? জি স্যার। সুমন বুঝছেন? জি স্যার। এখন দেখেন, এখন যেটা হবে, আপনি যখন এই টেবিলটাতে আইসা দেখেন, এই টেবিলটার মধ্যে হ্যাঁ, এখানে নাই। ওই দিকে আপডেট টেবিল দিলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এখানে দেখেন, এখানে চ্যাপ্টার 1 এ কি ব্যাকগ্রাউন্ড অফ দি স্টাডি লেখা না? জি স্যার। আর চ্যাপ্টার 2 তে কি লেখা? অবজেক্টিভ লেখা না? জি স্যার। চ্যাপ্টার 3 তে কি লেখা? স্কোপ লেখা। আমাদের মতো হইছে? না স্যার। রাইট ক্লিক করলাম, রাইট, ওই উপরে যাওয়ার দরকার নেই, জাস্ট এই রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে দেখি তো আপডেট টেবিলের অপশন আসেনি? আসে না, পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। এই দেখেন এখন পুরো টেবিলটা সিলেক্ট হয়েছে না? জি স্যার। জি স্যার। দেখি আপডেট টেবিল আসে কিনা। না, এখন তো রাইট ক্লিকই করা যায় না। দাঁড়ান, এই যে আপডেট টেবিল, ওই উপর দিয়ে আসুক নিচে দিয়ে আসুক, যেমনি আসুক, আসছে, ওকে দিলাম। দেখি তো কিছু হয়েছে কিনা। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি অবজেক্টিভ, তো চেঞ্জ হলো না। চেঞ্জ হয়েছে? না আরে অটোমেটিক চেঞ্জ হয় না। অটোমেটিক চেঞ্জ না হলে তো কপালে খারাপই আছে, এটা বানাইতে গেলে তো জানটা বাইরে যাবে। The current document does not contain a table of content field that can be updated automatically. To insert one, click the table of content button on the reference tab. If you filled out a table manually, you must update it manually. আচ্ছা, এটা ম্যানুয়াল টেবিল, ঠিক আছে? এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, থাক, আর কিছু বলার নাই, কষ্ট করে ম্যানুয়ালি পাল্টায়েন। এটা এখন অটোমেটিক করতে গেলে, অটোমেটিক টেবিল কেমনে জেনারেট করতে হয় এখন শিখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। মানে শিখা সম্ভব, কিন্তু ঝামেলা আছে। তো আপাতত যেমনে আছে এমনি থাক, জাস্ট এই পয়েন্ট দেখা দেখা ম্যানুয়ালি বসাই দিন, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ রে। তাহলে হচ্ছে এই ফরম্যাটে কাজ শুরু করে দিবেন বিসমিল্লাহ বইলা। আর কিছু বলার নাই? স্যার হ্যাঁ অনেক বলেন। ক্ষেত্রে স্যার ওদের অনেক লেখা স্যার কাটতে হবে স্যার। সেক্ষেত্রে স্যার আমাদের পেজ নাম্বার গুলো কি স্যার মানে আমরা পরে বসাবো নাকি চিন্তা থাকবে? পেজ নাম্বার অটোমেটিক বোঝা যাবে, পেজ নাম্বার দেখুন অটোমেটিক বোঝা যাবে। স্যার এনে স্যার একটা জলছাপের মতো চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। এটারে ধইরা মনে করেন এটার নাম আপনি পাল্টাবেন, এটার নাম দিবেন হচ্ছে আপনি সুমন, আপনার নাম হচ্ছে সুমন আলী দিয়া দিবেন, ঠিক আছে? সমস্যা নেই। বুঝছেন সুমন? সুমন বিবি স্যার। আচ্ছা, আমি দুষ্টামি করতেছি, আপনি দুষ্টামি করেন কেন? আমরা তো বন্ধু। আর রনির দিকে অভ্যাস স্যার। রনি দুষ্টামি কি আর বলবো, যাই হোক। তাইলে এখন কাজ হচ্ছে এই যা ফরম্যাটিং, যা কারেকশন, এগুলা করে টোরে হচ্ছে আমাকে কালকে, আজকে 8টার মধ্যে দেন না, আজকে মনে হয় 9টা বাজাইছেন, কালকে 8টার মধ্যে দিয়ে দিবেন।
কালকে ক্লাস আছে, কালকে ক্লাস টাস নিয়ে আমি ভাতটা খেয়ে পয়রা ডইরা মানে হয়তো 11টা 11:30টার দিকে আমরা আবার বসবো কালকে, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে তাহলে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।